আজকে একটা গল্প বলবো, খুবই গুরুত্বপূর্ণ। একটা ঈগল পাখি পাহাড়ের উপর একটা বাসা বেঁধেছিল। সেই বাসার মধ্যে ছিল ৩টা ডিম। ঈগল পাখি কিন্তু প্রতিদিন সেই ডিমগুলো রেখে খাবারের উদ্দেশ্যে উড়াল দিত এবং প্রতিদিন সে আবার সন্ধ্যার আগে ফিরে আসতো। একদিন কি হলো, একটা ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে নড়ে উঠল তার বাসাটা এবং একটা ডিম পড়ে গেল পাহাড়ের নিচে। ডিমটি পড়তে পড়তে নিচে পড়ে গেল একটি মুরগির খামারের উঠোনে। মুরগিটা দেখতে পেল, সে ডিমটিকে নিয়ে তার খাঁচায় নিয়ে গেল এবং তার নিজস্ব কিছু ডিম ছিল, সেই ডিমের পাশে তার ঈগল পাখির ডিমটি রাখলো এবং দিতে লাগলো। এবং দেখা গেল একদিন ডিমটি ফুটে ঈগলের বাচ্চা বের হলো এবং ঈগলের বাচ্চাও সেই মুরগির বাচ্চাদের সাথেই বড় হতে লাগলো। একদিন দেখা গেল কিছু ঈগল পাখি আকাশে উড়ে যাচ্ছে এবং মুরগির বাচ্চার সাথে যে ঈগল পাখিটা ছিল সে মনে মনে ইচ্ছা পোষণ করলো যে আমি যদি তাদের মতো উঠতে পারতাম। পাখি মুরগির বাচ্চাটা বলল যে এটা কোনোদিনও সম্ভব না, কিন্তু সে ভিতর থেকে সবসময় অনুভব করতে লাগলো যে আমি তো মনে হয় উঠতে পারবো তাদের মতো। কিন্তু যতই সে চেষ্টা করে বা সে তার সাথী মুরগির বাচ্চাদেরকে যখন বলে যে আমিও কি উঠতে পারবো তাদের মতো, আমরাও একটু চেষ্টা করি, তখন মুরগির বাচ্চারা একটু ক্রিটিসাইজ করে বলে না, এটা কোনোদিনও সম্ভব না, আমরা উঠতে পারবো না। এভাবে কিন্তু অনেক দিন কেটে গেল আর ঈগল পাখি নিজেই কিন্তু আর উড়ার চেষ্টা করলো না। একদিন এভাবে কি হলো, ঈগল পাখি মারা গেল। এতে আপনি কি বুঝলেন? আমাদের মন থেকে যেটা আমাদের ইচ্ছা জাগে, আপনি সেটা চেষ্টা করবেন, এটা তো হতেও পারে, কিন্তু আপনাকে আশেপাশে যারা বাধা দিবে, আমরা সেই বাধাটাকেই মনে করি না আমার দ্বারা হবে না। এতে হয় কি, আমরা আর সফল হতে পারি না। দেখুন, অনেকে আপনাকে বলবে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, কিন্তু আপনি তাদের কথা তো বিশ্বাস করে ফ্রিল্যান্সিং শিখবেন না, তাহলে আপনি ব্যর্থ হলেন। কিন্তু এইটা যারা বিশ্বাস না করে আমাদের এখানে ভর্তি হয়েছেন, ফ্রিল্যান্সিং এ ভর্তি হয়েছেন, তারা কিন্তু আজকে সফল। তাই সবসময় মানুষের কথা শুনতে নাই, নিজেকে বিশ্বাস করবেন, নিজের মন যেটা চায় সেটাই করবেন। ঈগল যদি সেই উড়ার চেষ্টা করত, আজকে সে কিন্তু সফল হতো। ধন্যবাদ।